খুবই মজার একটি চিকেন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটি পোলাও, ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অনেক মজা লাগে। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে। তো এই রেসিপিটা বানাতে কি কি লাগবে চলুন দেখে নিই। তো প্রথমেই আমি মুরগিটাকে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি পাকিস্তানি যেটা কক মুরগি, সোনালি মুরগি বলে, সেটাকে নিয়েছি। তো এটাকে ছোটো ছোটো পিস করে কেটে একটা মুরগিকে 8 টুকরোর মতো করে আমি ভালো মতো করে ক্লিন করে নিলাম। তারপরে আমি মশলাটা রেডি করব। এর জন্য শুকনো মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়া, তারপর একটু শাহি মশলা, এগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে এই মিশ্রণটাকে ভালো মতো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি মশলা, রাঁধুনি একটা গুঁড়া মশলা। এই মশলাটা দিলে এই মুরগির টেস্টটা একটু বাড়ে। তারপরে এইটা একটা স্পেশাল মশলা, এটাকে আমি পেঁয়াজ আর রসুনকে ভালো মতো করে বেরেস্তা করেছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে এই পুরো সব কটা মশলাকে ভালো মতো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম এই ধুয়ে ছেঁকে রাখা মুরগিটা। ভালো মতো করে মুরগিটা মাখিয়ে এটাকেও আমি 10-15 মিনিট রেস্টে রাখবো। সো মাখানোটা যেন খুব ভালো মতো হয়, কারণ এই মিশ্রণটাকে আপনি যত মাখাবেন মুরগির সাথে ততই লবণ প্লাস মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে, আর এটা টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। তো এরপরে আমি লাস্টে যেটা দিব সেটা হচ্ছে টক দই 1 টেবিল চামচ, আর একটা লেবু বা বড় লেবু হলে একটা পাশ কেটে দিলেই হয়ে যাবে। এটাকে ম্যারিনেট করে আমি যখন 10 মিনিট রেস্টে রেখেছি, এরপরে আমি সরিষার তেল, এই রান্নাটা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ এটা একটা কাবাবের ফ্লেভার নিয়ে আসবে। তো আমি সরিষার তেল গরম করে এই 10-15 মিনিট রেস্ট দেওয়ার পরে মাংসটাকে গরম তেলে ঢেলে দিলাম। তারপরে যেই মশলাটা ধুয়ে বাটিটার পানিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন 10-15 মিনিট। আপনার এটা যতক্ষণ না পানিটা কমে আসবে এটা জাল হবে। তো মাঝখানে 2-1 বার আমি খুলে এটাকে এভাবে নেড়ে নিয়েছিলাম। তো যখন এরকম পানিটা বলকে আসবে আর তেলটা হালকা উপরে উঠে আসবে, আমি কোনো পানি কিন্তু এখন অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি কয়েকটা ছোট ছোট আস্ত আলু দিয়ে দিলাম। আমাদের আবার হচ্ছে কোনো কিছুর সাথে রুটি বা ভাত, পোলাওয়ের সাথে আলুটা ভেঙে খেতে আস্ত আলু অবশ্যই খুব মজা লাগে। তো আমি এখানে অল্প কিছু আলু দিয়ে এর মধ্যে লাস্টে যেহেতু আমি টক দই আর লেবু দিয়েছি, এর জন্য সামান্য একটু চিনি, যেটা আপনার এই টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে, সামান্য একটু চিনি আপনি এর উপরে ছিটিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার পুরো মশলাটার টেস্ট ব্যালেন্স হয়। তারপর বাস ঢেকে আরও আপনি 15-20 মিনিট এটা মিডিয়াম হিটে রান্না করে নেবেন। একটু ঝোল ঝোল রাখবো আমি, যাতে কিনা আপনার যে কোনো কিছুর সাথে এইটা গ্রেভিটা খাওয়া যায়। একদম কাবাবের মতো শুকিয়ে যাবে না, বাট এই রেসিপিটা যে এত মজা খেতে, আমি যখনই এটা বানাই এটা এক বসা সবাই আমার শেষ করে ফেলে বাসার।